নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করব যে মটর ডাল আমি সিদ্ধ করে রেখেছি। মটর ডাল, কাটোয়ার ডাঁটা এবং ঝিঙে দিয়ে। এটা সম্পূর্ণ পূর্ববঙ্গের যে পদ্ধতি তাইতে আমরা করব। কাটোয়ার ডাঁটার মোটাগুলোকে একটু হাফ করে নিয়েছি। ঝিঙে ঠিক এইভাবেই কাটা, কেন কি ঝিঙে তো ভীষণ সিদ্ধ হয়ে যায়। হলুদ তো লাগছে। ফোড়নে যাচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এছাড়া লাগবে কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, নুন, চিনি এবং জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, অল্প, খুব সামান্য। এখন এটাকে আমরা এই ডাঁটাগুলোকে আগে একটু সিদ্ধ করে নেব। এই যে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা এখন কাটোয়ার ডাঁটাগুলো দিয়ে দেব। না হলে ডালের সাথে এটা ভালো মিশ খায় না। একটু সামান্য সিদ্ধ করে নিলে ডাঁটার টেস্ট হয়। একটুখানি নুন দিয়ে দেব। এটাকে আমরা একটু চাপা দিয়ে দেব। এই 2-3 মিনিট হলেই সিদ্ধ হয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে ডাঁটাগুলোকে আমরা তুলে নেব। জলটা কিন্তু ফেলে দেব না, ডালের মধ্যে দিয়ে দেব। মনের নাম মধুমতি, আর চোখের নাম আয়না। আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জ্বালা সয় না। মনের নাম মধুমতি। তেলটা গরম হচ্ছে। ফেনাটা কেটে গেলে আমরা এতে ফোড়নটা দেব। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, কিন্তু অনেকে না কালো জিরেও দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গীয় এদেশীয় যারা, তাদের মধ্যে কালো জিরে দেওয়ার প্রবণতাটা বেশি। আর বাঙালদের মধ্যে সাধারণত মটর ডালে জিরেই তারা দেয়। তো আমি জিরে দিলাম। ইচ্ছা হলে আপনারা কালো জিরেও দিতে পারেন। কালো জিরেও দিই, সব পাঁচমিশালি সবজি দিয়ে যখন করা হয় তখন কিন্তু কালো জিরে দিই। হয়ে গেছে। এবারে দেব এই যে 2 কাঁচা লঙ্কা, আদাটা কুচিটাই দেওয়া হয়, কেন মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব অল্প একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, অল্পই আছে বাটা। এই বাটাটা সবসময় আমি করে রাখি, কেননা গোটা জিরের গুঁড়োতে না একটা কেমন যেন গন্ধ আসে, মানে মনে হয় মৌরি মেশায় ওরা। সেই জন্য আমি সবসময় এটা বেটে রাখি। সেটারই একটু দিয়ে দিলাম। শুকনো লঙ্কা বাটাটা না থাকলেও চলবে। ডাল তো, বাঙালিরা ডালে অত মশলা খায় না। এবার দিয়ে দেবো ঝিঙেটাকে একটু সামান্য নেড়ে তারপর একটু সামান্য জল দিতে হবে। দিয়ে দেবো হলুদ এবং জল একটু সামান্য দিয়ে চাপা দিয়ে দেবো। আঁচ কমিয়ে দিলাম। একটু সামান্য সিদ্ধ হলে তবে ডালটা ফোড়ন দেব। মেঘ করে এসেছে চারিদিকে। একটু 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 আগেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কমেছে, কিন্তু বেশ ভালো লাগছে। যা গরম পড়েছিল। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধ
ঝিঙেগুলো প্রায় হয়ে এসছে, এখন দেবো এই ডাঁটাগুলো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, যেমন ভোগের রান্নাটা হয় জিরে ফোড়ন দিলে সেই রকম। তো আমরা কি করি, এটাকেও একটু চাপা দিয়ে দিই, কেন এই যে মশলার গন্ধটা ডাঁটাগুলোর মধ্যে ঢুকে যাবে। খুব মনে হচ্ছে খুব সামান্য একটু জল লাগবে, তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব এই যে সেদ্ধ মটর ডালটা। চিনি দেব, এই ডালটা বাঙালিদের এত প্রিয়, আমার মনে হয় বাংলার বাইরে কেউ করে না। আর এতে মশলা ব্যবহার করা হয় না, ঘরোয়া মতে তো অনেক সময় জিরে বাটাও দেওয়া হয় না, কিন্তু বাকি সবই দেওয়া হয়, আদা ফোড়নের যে ভাবে দেওয়া হয়। তো আমরা এবার নুনটা, যেহেতু ডাটাতে দেওয়া ছিল, ডাল সিদ্ধের সময় একটু দেওয়া ছিল, আমরা একটু টেস্ট করে নুনটা দেব। হ্যাঁ, অল্প একটু নুন লাগবে, নুন স্বাদ অনুসার। যারা একটু নুন বেশি খেতে ভালোবাসেন তাদের জন্য সেই মতো করে নুনের দেবেন, ব্যবহার করবেন। তো এটা এখন ফুটে উঠবে, বেশ ভালো করে টকবক করে ফুটলে সবজিগুলোর মধ্যে ডালের নির্যাসটা ঢুকে গেলে এই ডালটা রেডি হয়ে যাবে। এই যে ডালটা ফুটছে টকবক করে, ডালকে না এরকমভাবে একটু ঘুরিয়ে দিতে হয়, তাহলে কি হয়, একটা সুন্দর মাখো মাখো ব্যাপার হয়। ঘন ডালটা তো হতে হবে, মটর ডাল মানেই ঘন ডাল খেতে হয়। হয়ে গিয়েছে দেখুন, ঝিঙের কালার সব চেঞ্জ হয়ে গেছে, ডাঁটাগুলো সবুজ থেকে হালকা রং হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেছে মটর ডাল ও কাটোয়ার ডাঁটা দিয়ে মটর ডাল। ঝিঙেটা অপশনাল, দিতেও পারেন, কিন্তু দেয়, না দিলেও হয়, শুধু কাটোয়ার ডাঁটা দিয়েও এইভাবেই রান্না করে। তো আজকে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো।